তোমরা দেখেছো পাশের রুমেই ক্লাস করতো। তো শঙ্কর রেলের জেইতে ফাইনাল সিলেক্টেড। তো জোরে একটা হাততালি হোক না শঙ্করের জন্য। তো ওর কাছ থেকে শুনবে শঙ্করের লড়াই এত সহজ নয়। বহুদিন থেকে আমাদের গুরুকুলে একদম কোর স্টুডেন্ট। তো এখানে স্যারেরা কেমন পড়ান বা আমারও যে নন টেকনিক্যাল ক্লাস ও করেছে অনেকগুলোই। তো তারপর ও সেই দীর্ঘ জার্নি করে আসে, এই সব নিয়ে ওর আজকে আলোচনা তোমরা শুনবে। তার আগে শঙ্করকে আমাদের গুরুকুলের তরফ থেকে উত্তর দিয়ে আমরা শঙ্করকে বরণ করে নেব। তো শঙ্কর, তোমার এরা থাক প্রণাম করার দরকার নেই। আজকে খুবই ভালো লাগছে আমার যে তুই একমাত্র আমাদের রয়ে গেছিল আর কি, এরকম একটা ব্যাপার। ওর ব্যাচে যারা ঠিকঠাক মানে ঠিকঠাক বলতে এরকম বন্ধু হিসেবে যারা একসাথে ছিল, একে একে সবাই চলে যাচ্ছিল, এ কিন্তু সেই ধৈর্যটা ধরে রেখেছিল যে লড়তে হবে। বারবার লাস্টে কথা হতো যে স্যার আমি আজ কি করবো, স্যার আমার পক্ষে কি সম্ভব না, কি সম্ভব না, তুই তো এখানে ক্লাসে তো টপারের মধ্যে আছিস। ওরা দুজন অন্য চাকরিতে চলে গেছে, এবার এই চাকরিটা হলে তোর হবে। তো এরকম ভাবেই ও কিন্তু সেই একদম অনেকটা জার্নি, প্রায় 4.5 ঘন্টা বাড়ি থেকে আসতে লাগে। ও কিন্তু সকাল 10টার মধ্যেই ও পৌঁছে যায়। এসে দীর্ঘ সমস্ত পরীক্ষা, সমস্ত ক্লাস, পুরো ম্যারাথন টেস্ট, মক টেস্ট, ক্লাস টেস্ট সবগুলোই কিন্তু ও দিত। তো সোমবার একদম ভাইদেরকে বলো জাস্ট এই যে পরীক্ষাটা ওরা 30শে নভেম্বর আছে, এইরকম পরীক্ষার আগে কি করা উচিত, কি করলে পাবে, আর আমাদের যে মক টেস্ট নেই বা আমাদের স্যারেরা যারা আছেন নিরলস পরিশ্রম করছেন, সেই স্যারেদের কতটা ওদের উপযোগী লাগে, তোমাদেরও যেরকম লেগেছে আশা করি এদেরও লাগবে। তো সেটাই তুমি এদেরকে একটু সম্পর্ক। আমি প্রথমে একটা কথা বলি, আমি কিন্তু খুব অ্যাভারেজ একজন স্টুডেন্ট, ঠিক আছে। মানে আমার নাম্বার শুনলে তোমরা হাসবে। আমার মাধ্যমিকে 70% নাম্বার, এইচএসেও 70 আর গ্র্যাজুয়েশনে 70। অনেক আমি একজন অ্যাভারেজ, রীতিমতো অ্যাভারেজ। হয়তো আমার থেকে তোমরা হয়তো আরও বেটার কেউ আছে, ঠিক আছে। তো একজন অ্যাভারেজ স্টুডেন্ট যদি আর কি যেই মানে লেভেল 6-এর মতো যদি জব পেতে পারে, তাহলে তোমরা অবশ্যই আমার থেকে অনেক বেটার পাবে। এবার আমি অ্যাকচুয়ালি 2018 সালে বিটে কমপ্লিট হয়ে যাই, তারপরে আমি গুরুকুল জয়েন করে যাই। তো প্রথমের দিকে এসে কিছু বুঝতেই পারতাম না, কারণ এখানে যেসব সিনিয়র দাদারা ছিল তারা স্যার একটা লেজেন্ডারি পার্সোনালিটি, ঠিক আছে। আমার কাছে কম্পিটিশন করার দূরের কথা, তাদের ধারে কাছে কমই নেই, ঠিক আছে। তো ধীরে ধীরে এবার ক্লাস করতে করতে কন্টিনিউ তোমরা বুঝতে পেরে যাবে যে কী চলছে ওখানে। দিয়ে তারপরে প্রায় 2019-এর পরীক্ষাটা দিলাম। একটা যদিও আগের বার একটা এক্সাম ক্লিয়ারই করতে পারিনি। শুনবে তার আগে শঙ্করকে আমাদের গুরুকুলের তরফ থেকে উত্তর দিয়ে আমরা শঙ্করকে বরণ করে নেব। সবাই একটু। তো শঙ্কর, তোমার এরা থাক প্রণাম করার দরকার নেই। আজকে খুবই ভালো লাগছে আমার যে তুই একমাত্র আমাদের রয়ে গেছিল আর কি, এরকম একটা ব্যাপার। ওর ব্যাচে যারা ঠিকঠাক মানে ঠিকঠাক বলতে এরকম বন্ধু হিসেবে যারা একসাথে ছিল, একে একে সবাই চলে যাচ্ছিল, এ কিন্তু সেই ধৈর্যটা ধরে রেখেছিল যে লড়তে হবে। বারবার লাস্টে কথা হতো যে স্যার আমি আর কি করবো, স্যার আমার পক্ষে কি সম্ভব না, কি সম্ভব না, তুই তো এখানে ক্লাসে তো টপারের মধ্যে আছিস। ওরা দুজন অন্য চাকরিতে চলে গেছে, এবার এই চাকরিটা হলে তোর হবে। তো এরকম ভাবেই ও কিন্তু সেই একদম অনেকটা জার্নি, প্রায় 4.5 ঘন্টা বাড়ি থেকে আসতে লাগে। তো কিন্তু সকাল 10টার মধ্যেই ও পৌঁছে যায়। এসে দীর্ঘ সমস্ত পরীক্ষা, সমস্ত ক্লাস, পুরো ম্যারাথন টেস্ট, মক টেস্ট, ক্লাস টেস্ট সবগুলোই কিন্তু ও দিত। তো সোমবার একদম ভাইদেরকে বলো জাস্ট এই যে পরীক্ষাটা ওরা 30শে নভেম্বর আছে, এইরকম পরীক্ষার আগে কি করা উচিত, কি করলে পাবে, আর আমাদের যে মক টেস্ট নেই বা আমাদের স্যারেরা যারা আছেন নিরলস পরিশ্রম করছেন, সেই স্যারেদের কতটা ওদের উপযোগী লাগে, তোমাদেরও যেরকম লেগেছে আশা করি এদেরও লাগবে। তো সেটাই তুমি এদেরকে একটু সংক্ষেপে বলো। দেখো, আমি প্রথমে একটা কথা বলি, আমি কিন্তু খুব অ্যাভারেজ একজন স্টুডেন্ট, ঠিক আছে। মানে আমার নাম্বার শুনলে তোমরা হাসবে হয়তো। আমার মাধ্যমিকে 70% নাম্বার, এইচএসেও 70 আর গ্র্যাজুয়েশনেও 70। মানে কি আমি একজন অ্যাভারেজ, রীতিমতো অ্যাভারেজ। হয়তো আমার থেকে তোমরা হয়তো আরও বেটার কেউ আছো, ঠিক আছে। তো একজন অ্যাভারেজ স্টুডেন্ট যদি আরআরবি যেই মানে লেভেল 6-এর মতো যদি জব পেতে পারে, তাহলে তোমরা অবশ্যই আমার থেকে অনেক বেটার পাবে, ঠিক আছে। এবার আমি অ্যাকচুয়ালি 2018 সালে বিটে কমপ্লিট হয়ে যায় আমার, ঠিক আছে। তারপরে আমি গুরুকুল জয়েন করে যাই। তো প্রথমের দিকে এসে কিছু বুঝতেই পারতাম না, কারণ এখানে যেসব সিনিয়র দাদারা ছিল তারা স্যার একটা লেজেন্ডারি পার্সোনালিটি, ঠিক আছে। তাদের কাছে কম্পিটিশন করা তো দূরের কথা, তাদের ধারে পাশেও আমি নেই, ঠিক আছে। তো ধীরে ধীরে এবার ক্লাস করতে করতে কন্টিনিউ তোমরা বুঝতে পেরে যাবে যে কী চলছে মোটামুটি। দিয়ে তারপরে প্রায় 2019-এর পরীক্ষাটা দিলাম আমি, যদিও আগের বারে একটা এক্সাম ক্লিয়ারই করতে পারিনি। তো তারপরে লকডাউন পড়ে যায়। এবার লকডাউনে নিজেকে খেটেছি, তারপরে গুরুকুল তো কন্টিনিউ করতাম। এবার লকডাউনের টাইমে আমার একটা ভুল হয়েছিল কি, আমি গুরুকুল মাঝখানে কিছুদিন আসা বন্ধ করে দিয়েছিলাম। তো যতটা উঠেছিলাম উল্টে ঘুরে আবার সেই একই জায়গায় চলে আসছিলাম।
কি না শুধু গুরুকুল আসিনি, স্বাভাবিক ব্যাপার। তুমি যখন একটা যুদ্ধ ময়দান থেকে ছেড়ে চলে যাবে না, তোমার ওই যে টেন্ডেন্সি যুদ্ধ করার সেটাই হারিয়ে যাবে। তো আবার আমি 22 সালের দিক করে প্রায় জয়েন করি, তারপরে রীতিমতো প্রায় জিরো থেকেই আবার স্টার্ট যাকে বলে। কিন্তু সেই সময়টা আমার খুব বিরক্তি লাগছিল, মানে যে জিনিস জলের মতো তৈরি, আমার টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, তাকে আবার গোড়া থেকে তোলাটা খুব ডিফিকাল্ট ছিল। স্যাররা অনেক যে ওই টাইমটাতে আমাকে বিশাল হেল্প করেছে, ঠিক আছে, মানে এক্সট্রা করে রীতিমতো টাইম দিয়েছে। ইভেন আমি টুইন স্যারকে রীতিমতো কোয়েশ্চেন পাঠাতাম আমার টেকনিক্যাল পোর্শনগুলো, বা স্যারকেও আমি নন টেকনিক্যালগুলো পাঠাতাম। তো স্যাররা মোটামুটি ওই টাইমটাতে রীতিমতো আমার হেল্প করেছে, ঠিক আছে। তারপরে 24 সাল থেকে আমি যতগুলো এক্সাম দিয়েছি, অ্যাকচুয়ালি লকডাউনের পর থেকে ফার্স্ট এক্সাম মনে হয় পিএসসি আর কেএমসি হলো 23 সালে, 24 থেকে রীতিমতো এক্সাম শুরু হয়েছে। তারপরে 24 থেকে আমি যতগুলো এক্সাম দিয়েছি লাগাতার সবগুলো এক্সাম ক্লিয়ার করেছি, ঠিক আছে। তো সেই জন্য একটা কথাই বলবো যে পরীক্ষার সময় না পড়ে পরীক্ষার আগে তুমি নিজেকে রেডি করে রাখো। এবার যখন পরীক্ষার সিজন চালু হবে না, প্রতি 1 মাস ছাড়া ছাড়া 15-20 দিন ছাড়া ছাড়া পরীক্ষা হতে থাকবে, তুমি সেই সময় পড়তে টাইম পাবে না। সেই সময় তোমার কাজ হবে শুধু, তুমি যে আগে যদি শর্ট নোট, যারা বলে গেল না যে আমার মাত্র 4টে পাতা ছিল, আমারও ওই রকমই ছিল, একটা ছোটো ওই সেই নোট হয় না এইটুকু ছোটো একটা খাতা, ওতে আমার সমস্ত শুধু হেডিং লেখা থাকতো, মানে ধরো আমার মেশিনের শুধু হেডলাইনগুলো লেখা থাকতো। ওই হেডলাইন দেখলে ওর সম্বন্ধে যা ডিটেলস আমার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে, ঠিক আছে। যতটা পারো কম্প্যাক্ট ওয়েতে পড়ার চেষ্টা করো, কারণ পরীক্ষার আগে তুমি সমস্ত কিছু অত লেন্দি প্রসেসে তুমি রিভাইজ করতে পারবে না। যতটা শর্ট করে জিস্ট ফরম্যাটে পড়া যায়, ঠিক আছে, এভাবে পড়ো। আর তারপরে আমরা বেশিরভাগই গ্রামের সাইড থেকে আসি, ঠিক আছে। আর গ্রামে ঘর ধরে তোমরাও জানো, এ একটা কথা বলবে, ও একটা কথা বলবে। তারপরে লকডাউনে আমাদের এজ ফালতু 3 বছর বাড়িয়ে দিয়েছে, মানে লকডাউন 3 বছর মানে আমাদের এজ 3 বছর ফাঁকায় বেড়ে গেছে। যখন তুমি 27-28 এজে যখন চলে আসবে, আরে ছেলে তুমি কী করছো এখনও বাড়িতে বুঝছো, কেউ তো জানে না তুমি পড়ছো, ঠিক আছে। ফলে বাড়ি থেকে তেমন বেরোতেও পারতাম না, বাড়িতে মোটামুটি পড়তাম, আর শুধু শনি রবি এখানে চলে আসতাম। আর আমার একটা অভ্যাস আছে, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর তাড়াতাড়ি উঠি, মানে আমি 9টা বাজলে ঘুমিয়ে পড়ি। হয়তো এখানে বেশিরভাগ ছেলেদের 9টা থেকে স্টার্ট হয় পড়া, ঠিক আছে। আর আমার জার্নি শুরু হয় সকালবেলা, আর ভোর 4টে থেকে, ঘুম থেকে উঠে যাই 4টে থেকে, একটু একটু এক্সারসাইজ করে পড়তে বসে যাই, বাকি সারাদিন চলে। আর সন্ধ্যা 9টা বাজলে চুপচাপ ঘুমিয়ে যাবো আবার। এই হচ্ছে আমার টোটাল জার্নি, ঠিক আছে। তবে একটা কথা বলবো, লাইফে একবারই জন্মেছো, একবারই মরবে, কিছু একটা করে যাও, সোজা হিসাব, ফ্যামিলির জন্য কিছু একটা করে যাও। কারণ 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 গভর্নমেন্ট সার্ভিস তুমি পাওয়ার জন্য তুমি আর পরের জন্ম নেবে না, সোজা হিসাব। জন্মেছো একবারই যেহেতু মরবে, কিছু একটা করে যাও ফ্যামিলির জন্য। কারণ ফ্যামিলিকে তুমি কী দিতে পারবে, এই যে লেন্দি টাইমটা দিচ্ছ, কিছু তো একটা করে যাও। আমি শুধু এটুকুই বলবো, কারণ এই চাকরিটা পাওয়ার পরে সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে একটা স্টেবিলিটি আসবে রীতিমতো। মানে এখন এখানে জয়েন করিনি, 1 মাসের মধ্যে তারা জয়েন করে যাবো, মানে এখন থেকে তো একটা বুঝতে পারি যে সত্যি একটা স্টেবিলিটি আসবে। যাদের একটু উইক ফ্যামিলি বা পুয়ার ফ্যামিলি থেকে, আমরা বেশিরভাগই পুয়ার ফ্যামিলি থেকেই বিলং করি, স্টেবিলিটি আসবে। তারপরে সামনে তো পরীক্ষা অনেকগুলোই আছে, ভালো করে দাও, হয়ে যাবে। একটু খাটলে পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সেইভাবে পড়ো। শঙ্করদা আসবে, চিন্তা নেই, ওদের এই মুখগুলো দেখে রাখছে। এর মধ্যেই দেখবে এখানে এসে কেউ না কেউ একদিন এখানে এসেই বলবে, শঙ্করারও এরকম বসতো, সবাই বসতো, ওর যখন সিনিয়ররা এখানে বলতো ওরাও তখন মন দিয়ে শুনতো। এইভাবেই কিন্তু জিনিসটা চলে। তো তোমরা তৈরি হও। যেটা বললো কিন্তু একটা খুব ভাইটাল কথা বলে গেছে, অ্যাকচুয়ালি এটা আমরাই বলতাম, সেটা শঙ্কর তোমাদেরকে আবার রিপিট করেছে, যেটা আমরা তো বারবার বলি, আমাদের মুখগুলো পরিচিত, এরা ওই জন্য নিয়ে আসে একটা কারণে, এরা নতুন কেউ বললে তোমাদের একটু ভালো লাগবে। কীরকম ব্যাপারটা, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারটা ছোটো ছোটো করে লেখা লিখে তুমি তোমার দেওয়ালে সাটিয়ে রাখো। যখন তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে, তুমি ওই লাইনটা দেখছো আর সঙ্গে সঙ্গে ওটার সম্বন্ধে তুমি মেমোরাইজ করছো, যখন প্রিপারেশনটা পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত। এটা করে তুমি পুরো সিলেবাসটা তোমার সাথে মাথার মধ্যে রিভিশন হয়ে যাবে। এটা যখন তুমি করবে, তোমার কিন্তু প্রিপারেশনটা অনেকটা ভালো জায়গায় চলে। এটা করো, এটা করলে কিন্তু তোমরা ভালো জায়গায় পৌঁছাবে, ঠিক আছে।